ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য আকাশের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, দেখি তোমরা কে কত দ্রুত উত্তর দিতে পারো। তো দেখো বন্ধুরা, প্রথমে প্রশ্ন রয়েছে, সকালে বা সন্ধ্যায় সূর্যের আলো যে মেঘের ভেতর দিয়ে আসে সে মেঘকে কেমন দেখায়? সকালে বা সন্ধ্যায় সূর্যের আলো যে মেঘের ভিতর দিয়ে আসে তখন সে মেঘকে কেমন দেখায়? লাল দেখায়। কেমন দেখায়? লাল দেখায়। সকালে বা সন্ধ্যায় সূর্যের আলো যে মেঘের ভেতর দিয়ে আসে তখন সে মেঘকে কেমন দেখায়? সেটা লাল দেখায়। এরপরে দেখো বন্ধুরা, রয়েছে প্রশ্ন ২। বায়ুমণ্ডলে প্রায় কত ধরনের গ্যাসের মিশ্রণ থাকে? বায়ুমণ্ডলে প্রায় কত ধরনের কত ধরনের গ্যাসের মিশ্রণ থাকে? হ্যাঁ, ২০ ধরনের। বায়ুমণ্ডলে প্রায় কত ধরনের গ্যাসের মিশ্রণ থাকে? ২০ ধরনের। বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন ৩ রয়েছে, সূর্যের আলো সূর্যের আলো কখন সরাসরি অর্থাৎ প্রায় লম্বভাবে হাওয়ার স্তর ফুঁড়ে পৃথিবীতে আসে? সূর্যের আলো সূর্যের আলো কখন সরাসরি অর্থাৎ প্রায় লম্বভাবে হাওয়ার স্তর ফুঁড়ে পৃথিবীতে আসে? কখন আসে? সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা নাকি সন্ধ্যাবেলা? উত্তর হবে দুপুরবেলা। উত্তর হবে দুপুরবেলা। সূর্যের আলো দুপুরবেলা সরাসরি অর্থাৎ প্রায় লম্বভাবে হাওয়ার স্তর ফুঁড়ে পৃথিবীতে আসে। বন্ধুরা, এরপরে দেখো রয়েছে প্রশ্ন ৪। আকাশের নীল চাঁদোয়াটা আসলে কেমন জায়গা? আকাশের নীল চাঁদোয়াটা আসলে কেমন জায়গা? এখানে ৪টি অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে ফাঁকা জায়গা। সঠিক উত্তর হবে ফাঁকা জায়গা। এরপর দেখো বন্ধুরা, প্রশ্ন ৫-এ বলা হয়েছে, কখন আকাশে সচরাচর কালো হয়? কখন আকাশে সচরাচর কালো হয়? কখন আকাশে সচরাচর কালো হয়? এখানে ৪টি অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে, কখন আকাশে সচরাচর কালো হয়? কখন আকাশে কখন আকাশে সচরাচর কালো হয়? সঠিক উত্তর হবে রাতে। সঠিক উত্তর হবে রাতে। এরপর দেখো বন্ধুরা, এখানে অপশন দেওয়া রয়েছে, একটি উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকে বলা হয়েছে, প্রাচীন মানুষের ধারণা ছিল মেঘ, বৃষ্টি কোনো দেবতার দান। কি বলা হয়েছে এখানে? প্রাচীন মানুষের ধারণা ছিল মেঘ, বৃষ্টি কোনো দেবতার দান। দেবতার বৃষ্টি দিলে বৃষ্টি হবে, না দিলে নয়। বিজ্ঞান মানুষের এ ধারণাকে পাল্টে দিয়েছে। বিজ্ঞান মানুষের এ ধারণাকে পাল্টে দিয়েছে। জলীয় বাষ্প ঘন মেঘে পরিণত হয়ে বৃষ্টি নামে। জলীয় বাষ্প ঘন মেঘে পরিণত হয়ে বৃষ্টি নামে। বিজ্ঞান তা যুক্তিপূর্ণভাবে তুলে ধরেছে পৃথিবীর সামনে। বিজ্ঞান তা যুক্তিপূর্ণভাবে তুলে ধরেছে পৃথিবীর সামনে। তো এই উদ্দীপকের আলোকে আমরা ৬ এবং ৭ নং প্রশ্নের উত্তর করব। তো বন্ধুরা দেখো, এখানে বলা হয়েছে, উদ্দীপকের ভাবনার সাথে উদ্দীপকের ভাবনার সাথে নিচের কোন রচনার সাদৃশ্য রয়েছে? এখানে ৪টি অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে আকাশ। সঠিক উত্তর হচ্ছে আকাশ রচনার সাদৃশ্য রয়েছে।
এরপর দেখো বন্ধুরা প্রশ্ন 7 বলা হয়েছে উদ্দীপকে উক্ত রচনার যে দিকটি ফুটে উঠেছে তা হচ্ছে বিজ্ঞান মনস্কতা, বিজ্ঞান সম্পর্কে প্রাচীন ধারণা, বিজ্ঞানের কল্যাণকর দিক। এই 3টে অপশন থেকে আমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। এখানে বলা হয়েছে উদ্দীপকে উক্ত রচনার যে দিকটি ফুটে উঠেছে, কোন দিকটি ফুটে উঠেছে? সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে খ নম্বর। সঠিক উত্তর হবে খ নম্বর। এখানে বিজ্ঞান মনস্কতা, এখানে সঠিক উত্তর হবে বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের কল্যাণকর দিক। বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের কল্যাণকর দিক। এই গ নম্বর প্রশ্ন উত্তরটি, সরি, খ নম্বর প্রশ্ন উত্তরটি সঠিক হবে। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে আকাশ রচনাটিতে বিজ্ঞান মনস্কতা এবং বিজ্ঞানের কল্যাণকর দিক, এই দুইটি বিষয় উক্ত রচনার মধ্যে ফুটে উঠেছে এই সাদৃশ্যপূর্ণ এই উদ্দীপকটির মধ্যেও। এখানে যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপক অনুযায়ী আমরা বুঝতে পারছি এখানে দুটি দিক ফুটে উঠেছে। তো বন্ধুরা এরপর দেখো প্রশ্ন 8 বলা হয়েছে ফুলের জন্য ভালোবাসা কার রচনা? ফুলের জন্য ভালোবাসা ফুলের জন্য ভালোবাসা কার রচনা? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে ফুলের জন্য ভালোবাসা আব্দুল্লাহ আল মতির রচনা। এরপর দেখো বন্ধুরা প্রশ্ন 9 বলা হয়েছে আই আই বৃষ্টি ঝেঁপে আই বৃষ্টি ঝেঁপে বন্ধুরা এখানে বলা হয়েছে যে আই বৃষ্টি ঝেঁপে গ্রন্থের লেখক কে? আই বৃষ্টি ঝেঁপে গ্রন্থের লেখক কে? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে আব্দুল্লাহ আল মতি। এরপর দেখো বন্ধুরা প্রশ্ন 10 বলা হয়েছে আকাশ রচনাটিতে লেখকের আকাশ সম্পর্কিত ধারণা ফুটে উঠেছে। আকাশ রচনাটিতে লেখকের আকাশ সম্পর্কিত ধারণায় ফুটে উঠেছে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে বৈজ্ঞানিক চেতনা। বৈজ্ঞানিক চেতনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।